আমি এখন যে ফ্লোরটাতে আছি, এখানে হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু ফার্নিচার এবং ক্লাসিক্যাল ডিজাইনের কিছু ফার্নিচার আছে। সো আমার অনেস্টলি পার্সোনালি যদিও মিনিমালিজমটা আসলে পছন্দ, বাট এই টাইপের ডিফারেন্ট আর্ট পিস এবং সব কিছু আসলে বাসার ওভারঅল লুকটাকে চেঞ্জ করতে পারে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, ওভারঅল মার্কেটটা এক্সপ্লোর করতে করতে, লাইক এখানে প্রচুর আসলে কিছু স্কাল্পচার জাতীয় এক্সেন্ট কিছু পিস আছে, যেটা বাসা বা কোনো একটার এরিয়া বা জোনটাকে আসলে ডিফারেন্ট একটা লুক দিয়ে দিতে পারে। যেটা বলছিলাম, সো আমার কাছে ওভারঅল এক্সপ্লোর করতে করতে আসলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নট নেসেসারি আমরা অলওয়েজই আসলে ফার্নিচার মেক করব অথবা হচ্ছে এক্সপেন্সিভ কোনো কিছু আসলে চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। বাট ওভারঅল যেই লাক্সারি টোনটা আমরা আমাদের দেশে চাচ্ছি, অথবা যেটা মিসিং মনে হচ্ছে, অথবা মিনিমাল ডিজাইন ছাড়াও আমরা যদি কোনো একটা লাক্সারি প্যাটার্নের কিছু আসলে করতে চাই, তাহলে আসলে ডিরেক্টলি চায়না থেকে জাস্ট কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে ফেলতে পারতেছি আমরা। সো এটার সুবিধা হচ্ছে যে আমাদের মেকিংয়ের কোনো আসলে হ্যাসেলটা নাই, অ্যান্ড হচ্ছে আমরা ইজিলি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের করে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে আমরা আসলে প্রোডাক্টগুলো রেখে দিতে পারতেছি। লাইক এইখানে এই শপটাতে আমার বেশ ভালো লাগছে, এখানে একটা ক্লাসিক্যাল টোন আছে, আবার চায়নার একটা ফিলও আসলে পাওয়া যাচ্ছে। সো দিস মোর লাইক যে আমার কাছে মনে হয় যে সামটাইমস আমাদের দেশে মিনিমালিজমের চেয়ে হয়তো বা এই টাইপের কিছু ফার্নিচার বা এই টাইপের কিছু এক্সটেন্ট মানুষ সামটাইমস পছন্দ করে। সো এখানে যেটা প্রবলেম হয় যে আমরা ক্লাসিক্যাল ডিজাইনে যখন গোল্ডেন কালার, রোজ গোল্ড, কপার এগুলো যখন ইউজ করি, তখন আসলে ওভারঅল কালার কম্বিনেশনটা আমরা আসলে ফিক্স করতে পারি না। সো যেটার কারণে সামটাইমস আমাদের ডিজাইনগুলো মানে ক্লাসিক্যাল এবং হচ্ছে প্রিমিয়াম ইন্টেরিয়রগুলো মাঝে মাঝে একটু আসলে খ্যাত হয়ে যায়। সরি। সো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু প্রচুর কালার ইউজ করা হয়েছে, but still it's looking actually premium, just because the color combination and all. So like this bed, এখানে ওভারঅল যে গোল্ড এবং বেইজ যে কালার টোনটা, সেটার সাথে কিন্তু লাইট একটা যে গ্রিনিশ টোন ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে, ওটার কারণে জিনিসটা ওভারঅল একটা কম্প্যাক্ট হয়ে গেছে। এটা যদি আমরা সাদা অথবা খুব চক্রবক্রাকার কোনো ওয়ালপেপারের সাথে আসলে ইউজ করতাম, তাহলে কিন্তু জিনিসটা মেক সেন্স করতো না আর কি। সো আমি এদিক থেকে আরেকবার দেখাই। সো ইচ অ্যান্ড এভরি ডিজাইন ইজ পসিবল, ইচ অ্যান্ড এভরি ডিজাইন আমরা আসলে করতে পারি। কিছুটা বোল্ডলি কিছু ডিজাইন আমরা করতে পারি, কিছু রিস্ক নিয়ে আমরা কিছু ডিজাইন করতে পারি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাদেরকে আসলে কালার কম্বিনেশনটা ফিক্স করতে হবে। সো এখানের ওভারঅল এই যে ক্লামজিনেসের মাঝেও কিন্তু জিনিসটা, প্রতিটা জিনিস আলাদাভাবে বোঝা যাচ্ছে, জাস্ট বিকজ অফ দ্য কালার অ্যান্ড এভরিথিং। আমার কাছে দোকানটা বেশ পছন্দ হয়েছে, ওভারঅল ফ্লোরিং সহ এবং হচ্ছে ওভারঅল ফার্নিচার সহ। এখানে খুব বোল্ড কালার ইউজ করা হয়েছে, খুব প্রিমিয়াম কালার ইউজ করা হয়েছে। আমাদের দেশেও কিন্তু এই টাইপের ক্লাসিক্যাল ফার্নিচার দেখা যায়, বাট ওটা দেখতে অনেস্টলি আমার কাছে আসলে একটু উইয়ার্ড মনে হয়, বিকজ অফ দি কালার কম্বিনেশন অ্যান্ড হচ্ছে ফার্নিচার প্ল্যানিং, স্পেস প্ল্যানিং অ্যান্ড এভরিথিং। সো যারা প্রিমিয়াম কিছু চাচ্ছে, সো আমার কাছে মনে হচ্ছে যে চায়না থেকে ডিরেক্টলি আপনারা আপনাদের ডিজাইনারকে অথবা ভেন্ডরকে বলতে পারেন, অথবা কোনো ফার্মের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যারা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে আনে। আমরাও সামটাইমস করি। সো এটা একটা গুড থিং হতে পারে যে প্রিমিয়াম কিছু, ডিফারেন্ট কিছু, ইউনিক কিছু যখন আমরা ইন্টেরিয়র ক্ষেত্রে চাইবো, সো সবসময় মেক না করে কিছু কিছু জাস্ট ডিরেক্ট ইম্পোর্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে এনে দেওয়া, যেটা বাংলাদেশে অলরেডি হচ্ছে না যে তা না। তবে অনেকেই আছে যারা মনে করতেছে যে অনেক প্রাইসই হয়ে যেতে পারে, বা অনেক হয়তো বা খরচ হয়ে যেতে পারে। একটু খরচ হবে জাস্ট ট্রান্সপোর্টটা, আদার দ্যান দ্যাট ফার্নিচার প্রাইস ইজ অ্যাকচুয়ালি ভেরি রিজনেবল।